আশা করি যতটুকু মানে বলতে পেরেছি, উত্তরগুলো দিয়েছে আপনাদের কাছে ভালোই লেগেছে। অনেকের খালি একই কথা, উত্তর দেই না, এরা উত্তর দিতে চায় না, এদের প্রশ্ন করে কোনো লাভ নাই। তো তাদের অর্থে তাদের জন্যই বিশেষ করে এই প্রশ্ন পর্বটা করা, সময় বের করে একটু কঠিনই হয়ে যায়। এখনো সময় বের করে নিয়েছি, তাও তো মেয়ে উঠে গেল, মনে ঘুমানো অবস্থায় একটু করে নিতে পারবো। ছেলেও আবার এই যে কাছে এসে বিরক্ত করছে, সবকিছু মিলে তারপরে উত্তরগুলো দিতে পারলাম যতটুকুই। আশা করি সবাই বুঝে গেছেন। তো সারিমকে স্কুলে দিয়েছি, এখন নাস্তা গরম করে নিচ্ছি আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এই তো আমাদের নাস্তা কফি বানানো হয়ে গেছে। সালিমের ড্যাডিকে দিব হচ্ছে ডাল চচ্চড়ি দিয়ে, আর আম্মা আবার এত তরকারি খেতে চায় না, একটু কাবাব ছিল সেটা, আর ওই সালাদটা দিয়ে হয়ে যাবে। টমেটোর রুটি বানানো ছিল, গরম করে নিচ্ছে। এই যে সব গরম করা হয়েও গেছে। আর মেয়ের নাস্তা হয়ে গেছে। মেয়ের রাতে ঘুম দেয় নাই, উঠে গিয়েছিল রাত 3টার দিকে, পরে এই যে 4টার দিকে সে হচ্ছে স্যুপ নুডলস খেয়ে এখন ঘুমাচ্ছে। আর আমাদের জন্য রুটি গরম করে নিচ্ছি। নাস্তা করে তারপরে দুপুরে রান্না বান্নাও শুরু করতে হবে। অলরেডি সব রান্না বান্না করে নিচ্ছি, হয়েও গেছে অনেকগুলো রান্না, কিছুই আর শেয়ার করি নাই তেমন রান্না বান্নাগুলো। যে ডাল রান্না হয়ে গেছে অলরেডি, ডাল তো লাগে আমাদের। আজকে খিচুড়ি রান্না করব, কিন্তু বাচ্চাদের জন্য তারপরেও মাছ ডাল ভাত করে নিতে হচ্ছে। রুই মাছ রান্না করে নিচ্ছি হচ্ছে এই ইয়ে দিয়ে, বড়ি, আর এটা ওই যে মিষ্টি কুমড়ার মতো গোল, সবুজ জুকিনির মতো যেটা গোল সেটা, আর আলু, এই 3টা সবজি দিয়ে, 2টা সবজি আর বড়ি, আর এই 3টা দিয়ে রুই মাছটা একটু ঝোল করে রান্না করব বাচ্চাদের জন্য। আমরাও খাবো তার সঙ্গে, আমি আর আমার শাশুড়ি। হাজব্যান্ড তো মাছ খায় না, হাজব্যান্ড মাছ খাবে না। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে পটল ভাজি বসিয়ে দিয়েছি, আর একটা ভাজিও হয়ে গেছে। রুটি খাওয়ার জন্য একটা ভাজি করে নিলাম। আমরা তো খাবো খিচুড়ি, কিন্তু রাতে তো রুটি খাবে, সকালেও লাগবে, এই জন্য এটা করে নিলাম। আর মাংসটা ছোট ছোট বুটি কাবাবের মতো করে কেটে একটু ছেঁচে মেখে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে মানে শুকনা শুকনা ভুনা ভুনা যেই মাংসটা গরুর, সেটা করব। এটা হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আম্মা সব কাটাকাটি করে দিচ্ছে, আমি রান্না করে নিচ্ছি। মাছটাও ভেজে রেখে দিয়েছি। আর খিচুড়ি রান্না করব মাসকালাই ডালের, যেটা ভিজিয়ে রাখা হয়েছে, ভেজে নর্মাল চাল দিয়ে রান্না করব। নর্মাল চাল দিয়েই মাসকালাই ডালের খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে। এই তো কাজকর্মগুলো সব দেখিয়ে দিলাম, কি কি কাজ করছি আজকে। আর ভাজি করেছি, এটা পাতাকপি আলু আর বড়ি দিয়ে আমি ভাজিটা করে নিয়েছি। এই তো হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। মোটামুটি সব কিছু হয়ে গেছে, শুধু খিচুড়িটা মেখে আধা ঘন্টা রেখে দিব, পরে রান্না করে নিব। একটু মেখে রেখে দিলে টেস্টটা ভালো হবে। এই যে রুই মাছের ঝোলটা দেখছেন, ভরি কত ঝোল দিয়েছি, তারপরেও টেনে নিয়েছে। আর লাস্টে একদম গাছের ধনিয়া পাতা এনে দিয়ে দিয়েছি যেন স্মেলটা একটু ভালো হয়। আর এই যে সেই মাংসটাও বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে সেদ্ধ হলে পরে কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিতে হবে, বেরেস্তাটা, তারপর অন্যান্য মশলা, কাবাব মশলা এগুলো দিয়ে নিব। রান্না সবই হয়ে গেছে। ওইটা গরম পানি করে রেখেছি, এটাকে মেখে রেখে দিব, পরে আধা ঘন্টা পরে বসিব। সব রকম মশলাই দিয়েছি। এখন সরিষার তেল আর হচ্ছে দারচিনি দিতে তো ভুলে গেছি। সব রকম গরম মশলাও একটু একটু করে দিয়ে নিলাম। দারচিনি আবার ধুয়ে শুকিয়ে রেখে দিই আমি, এর জন্য সঙ্গে সঙ্গে দিতে পারি আর কি, ধুইতে হয় না। ডয়ারটার মধ্যে সব রকম গরম মশলা রেখে দিই। এই তো সব রকম দেওয়া শেষ। এখন সুন্দর সুন্দর করে মেখে নিয়ে রেখে দিব আধা ঘন্টা, পরে গরম পানি দিয়ে চুলায় দিয়ে দিব। সব কমপ্লিট হয়ে গেছে, সব মাছের তরকারি ডাল ভাজি সব তো রেডি, শুধু খিচুড়ি আর মাংসটাই বাদ ছিল, এটাও হয়ে গেছে। এই যে গরম গরম একদম ধোয়া ওঠা খিচুড়ি আধা ঘন্টা মেখে রেখে পরে বসিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে। এখন গরমই থাকবে, এরকম বন্ধ করে রেখে দেবো। এই যে মাংসটাকে সব রকম মশলা দিয়ে সুন্দর করে একদম পোড়া পোড়া করে নিয়েছি, সেইটাকে তেলের উপরে দিয়ে নিচ্ছে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ সরিষার তেল দিয়ে। কালা ভুনাও বলা যায়, অনেকটা কাবাবও বলা যায়।
মিক্সড। এখন এটা দিয়ে আরও একদম ভেজে ভেজে লাল করে নেব। এটা মুছে দিচ্ছি পরে, নাড়া দিয়ে না, আস্তে আস্তে করে এভাবে ভেজে নিলে হয়ে যাবে। আমাদের বাসার এটা পছন্দ সবারই। লেবু দিয়েছি লাস্টে অবশ্য সেদ্ধ হওয়ার পরে। প্রথমে লেবু যেহেতু মেখেছিলাম, পরে আবার একটু লেবু চিপে দিয়েছি, কারণ এটা একটু টক টক হতে হবে, আবার সাথে টক টকই ভালো লাগবে। শুধু সরে যাচ্ছে। আস্তে করে একটু ভাজা ভাজা করে নিলেই এটাও রান্নাও শেষ হয়ে যাবে। পরে তার কোনো কিছুই শেয়ার করা হয় নাই। আজকে কিছু রান্না বান্না, খাওয়া দাওয়া, খিচুড়ি রান্না করেছিলাম দেখলেনি তখন। দুপুরে সবাই মিলে খাওয়া হয়েছে। আমার বাবাটা স্কুল থেকে এসেছে, আর কোনো কিছুই শেয়ার করি নাই। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া খেয়ে ঘুমও দিয়েছে। এখন উঠে চা খাওয়াই দিলাম, একটু নাস্তা করলো, এখন বসে আছে পরে রাতের খাবার খাওয়াবো। আর আমার মাটাও আছে এখানে। আমার মাটা কিছুক্ষণ আগে শরীরটা কিন্তু খারাপ গেছে, এখানেই ড্রয়িং রুমে ঘুম পাড়িয়েছি। আজকে আবার ওর দিদারও শরীরটা তো ভালো যাচ্ছে না, বললাম আপনি যে বেডরুমে ঘুমান, আমি ওকে পাহারা দিব, ঘুমাচ্ছে। আম্মাও এখনো উঠে নাই, মাগরিবের টাইম প্রায় হয়ে যাচ্ছে, ডাকবো কিছুক্ষণ পরে। ওর বাবাও বাসায় নাই, ডিউটিতে গেছে। ও তো জব করে, সবসময় করতে পারে না, এখন একটু সময় পেয়েছে বলতে। মেয়েটাকে তো এখন আমি একাই অনেকটা উঠাইতে পারি, একটু শক্তি আছে শরীরে এখন, একা একা অনেকটা কাজ পারি ওর। এর জন্য এখন আবার একটু ডিউটি করতেছে বলতে জবে ঢুকেছে, তো সেখানেই গেছে। আমরা তিনজন ড্রয়িং রুমে, আম্মাকে একটু পরে ডাকবো। আর এখন মনে করলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দিব। কিছু কিছু প্রশ্ন বেশি জমে যায়, মনে করলাম কিছু কিছু উত্তর এখনই দিয়ে দিই, জমে গেলে তখন আর আলাদা করে আবার ব্লগ করতে হয়। তো এর মাঝে কিছু যেগুলো প্রশ্ন করেছেন ফ্যামিলির সম্বন্ধে, সাদিয়ার সম্বন্ধে, দেশের কাম্মিদের সম্বন্ধে, সেগুলো একটু উত্তর এখন কিছুটা দিয়ে দিব। দিয়ে দিবে নাকি? এই যে ভিডিও হচ্ছে, আমার ভিডিওতে দেখাচ্ছে আমার লক্ষ্মী মাটা। দেখে সরে বসো। আমার মাটার একটু আগেও এত শরীর খারাপ ছিল, আপনারা দেখলে বুঝবেনই না। অ্যাটাকও হয়েছে, ঘুমিয়েছেও, হঠাৎ করে ঘুমে থেকে উঠে শব্দ, সে উঠে বসবে, ফ্রেশ করিয়ে বসাইলাম। আমি ভিডিও মনে করতে পারবো না, শো অবস্থাতে ভিডিওটা শেষ করতে চেয়েছি, প্রশ্নের উত্তরগুলো দিতে চেয়েছি, উঠে গেছে অলরেডি। তারপরে উত্তরটা দিয়ে নি। আমার মাটা তাকায় আছে কেমন করে রে। তারপরেও পরবর্তীতে কি হবে জানি না। আজকে যেহেতু প্ল্যান করেছি কিছু উত্তর দিব, সেটা নিয়ে বসেছে। মোবাইলে কিছু টুকে নিয়েছে, যেগুলো জলদি জলদি তাড়াতাড়ি পারি সেগুলো আপাতত দেওয়ার চেষ্টা করি। একজন লিখেছেন আপনি, আপু কিংবা ভাইয়া, যে ইটালিতে থাকি আমরা, তাহলে জার্মান ভাষায় কথা বলি কেন? আমাদের এই প্রভিন্সটাই শুধু ইটালির মধ্যে হলেও ভাষা, ল্যাঙ্গুয়েজ দুইটাই চলে, মানে অফিস, আদালত, স্কুল, কলেজ সব কিছুতেই দুইটা ল্যাঙ্গুয়েজ। ইটালিয়ানও বলতে পারবেন, মানে ডয়েচেও। স্কুলও হচ্ছে দুইটা। সারিন যেরকম ডয়েচ স্কুলে পড়ে, কেউ চাইলে ইটালিয়ান স্কুলেও পড়তে পারে। সব কিছুই আর কি ডয়েচ ইটালিয়ান মিক্সড। ইটালির কোথাও এরকম নাই, শুধু আমাদের প্রভিন্সটাই হচ্ছে, মানে অটোনোমাস প্রভিন্স হচ্ছে, এটা হচ্ছে নিজের স্বাধীন। এরা হচ্ছে এই জায়গাটায় যা খুশি তাই করবে। জার্মানের এটাই চলে, জার্মান, অস্ট্রিয়ার এদের হচ্ছে কালচারগুলো বলতে কি, ওদের আইন কানুন এগুলোই বেশি চলে। আমাদের এই এরিয়াতে তা শুধু শুধু বোলজানোতে, আর অন্য অন্য জায়গায় নর্মাল ইটালির সব জায়গায় যেরকম ওরকম। আমার বাবাও আছে আজকে, আশা করি বুঝতে পেরেছেন। অস্থির হয়ে যায় জোরে জোরে কথা বলতে। যে একজন লিখেছেন অনেক অনেক বেশি, ওই যে অটিস্টিক বাচ্চা একজনের সালাম নেবেন আপু, আমার ছোট ছেলেটা অনেক অনেক বেশি হাইপার অটিস্টিক বেবি, যদি দয়া করে অস্ট্রিয়ার সাদিয়ার হাসপাতালের নামটা বলতেন। আগের ভিডিওতেও বলেছি, উপকার হতো। অস্ট্রিয়াতে হচ্ছে এটা ইন্সব্রুকে, অস্ট্রিয়ার ইন্সব্রুকে। ইন্সব্রুক হসপিটালটা অনেক বড়, সার্চ দিলেই দেখতে পাবেন। আমার আপুকে আপুকে ইয়ে করে দিলে কেন আব্বা? কি আপুকে তুমি ঢেকে দিলা? আরেকজন অনেক বড় করে লিখেছেন, বলতেছেন আপু অনেক বড় হয়ে গেছে, পড়বেন। আসসালামু আলাইকুম আপু, আজ প্রথম ভিডিও দেখছি, মন থেকে দোয়া করি আমার মেয়ের জন্য আর কি। আমারও একটা বাচ্চা প্রতিবন্ধী, বাবা মা হতে পারে, মানে বেবিটার মত তাকে সেবা করতে হয়। দুইজন মা বাবা দুজনই করি। সরি লম্বা করে বলছি, বিরক্ত হবেন না, বহু কিছু বলার, বাট আপনার কাছে হয়তো অনেক কিছু শেখার আছে।
যাই হোক, ধৈর্য দিক বাবা মাকে, সেটা বলছেন। আপনাকেও অনেক ধৈর্য দিক সেই বাচ্চাটাকে লালন পালন করার। আল্লাহ হচ্ছে বাচ্চাটাকে সুস্থ করে, অনেক দোয়া করি সেই বাচ্চাটার জন্য। একজন আমেরিকা থেকে লিখেছেন আপনার মেয়ের কি হয়েছে, তবে একটা পরামর্শ দিচ্ছে, আপনি ডক্টর মজিবুর স্যারকে দেখাবেন। উনি আমেরিকাতেই থাকেন, ন্যাচারাল ট্রিটমেন্ট করেন। আমি আশা করি সুস্থ হয়ে যাবে। দেখা যাক, আপু দোয়া করবেন। এদিকে তো অস্ট্রিয়ার ট্রিটমেন্টটা চলতেছে, কিছুদিন তো যেতে হবে। আল্লাহ করুক এটাতে যেন সুস্থ হয়ে যায়। আপনারাও দোয়া করবেন। আপনারা কোথায় থাকেন? ইটালির হসপিটালে না, ওকে ট্রিটমেন্ট করাচ্ছি অস্ট্রিয়াতে, ইউন্সব্রুকে, অস্ট্রিয়ার। আপনি কি ইটালিতে থাকেন? হ্যাঁ, আমরা ইটালিতেই থাকি। আচ্ছা, প্রথম একজন লিখেছেন আমি আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছেন, আর আমি মাথাতে প্যাক দিয়েছিলাম একটা, সেটা সম্বন্ধে জানতে চেয়েছেন। এই প্যাকটা হচ্ছে আমি বাংলাদেশের ড্রেস আপ থেকে আমি সবসময় কিনে নিয়ে আসি। কেশ রঙ্গন, একটা কেশ রঙ্গন আছে, একটা কেশ বিলাস। তো কেশ বিলাসটার সঙ্গে ডিম, টক দই এগুলো মিলিয়ে সপ্তাহে 2 দিন দিলে প্রচুর চুল ওঠে। তো আমার কমে যায়, যখন ইউজ করি তখন কমে যায়, আবার যদি ইউজ না করি, বন্ধ করে দিই, আবার চুল ওঠা শুরু হয়ে যায়। তো রেগুলার তো দিতে পারি না, তারপরে মাঝে মাঝে চেষ্টা করি সপ্তাহে 2 দিন না হলেও 1 দিন দিতে। এমনি উপকার আছে, অনেক উপকার। যখন দেই একদম চুল কমে যায় পড়া, তারপরে যদি রেগুলার আবার না দেয় তখন ওঠে। তো দেশে যারা আছেন কিনে নিতে পারবেন ড্রেস আপ থেকে, কেশ বিলাস ওইটার নাম। ওইটার সঙ্গে ডিম আর টক দই মিলালেই সুন্দর হয়ে যায়। সরো। আর জীবনের গল্প নিয়ে তো অনেক প্রশ্ন করেন, কে হয় আপনাদের? অনেক, প্রায় প্রতিটা ভিডিওতে একই কথা, জীবনের গল্প আপনাদের কে হয়। এখানে লিখেছেন, আপু আপনি জীবনের গল্প ব্লগ চ্যানেলের কাম্মি আপুর কে কোনো আত্মীয় হন? আপনার শাশুড়ির চেহারা শিল্পী আন্টি এবং শিল্পী আন্টিদের মতো দেখতে লাগে। হ্যাঁ, ওইটা অনেকবার উত্তর দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি উত্তর। সেটা হচ্ছে আমাদের আত্মীয় হয়, আমার শাশুড়ির হচ্ছে বোন হয় শিল্পী খালাম্মা, যার নাম নিলেন। চেহারার অনেক মিল, বোনদের সবারই চেহারা মিল আছে। সাইমা খালাম্মা, শিল্পী খালাম্মা, শেলি খালাম্মা, গুড়ি খালাম্মা, ইতি খালাম্মা সব হচ্ছে আমার খালা শাশুড়ি। ওরা হচ্ছে বোন হচ্ছে 7 জন। তো আর 3 ভাই, অনেকে জানেনি, 3 সাব্বির মামা আর বড় মামা শফি মামা, আর ছোট মামাও ঈশ্বরদীতে থাকে। 3 ভাই 7 বোন। আর কাম্মির মা হচ্ছে আমার শাশুড়ির হচ্ছে হলো বোন হয়, সেটা তো জানেনি। আমার হলো বোনের, মানে আমার শাশুড়ির বোনের মেয়ের সঙ্গে ভাইয়ের ছেলের বিয়ে হচ্ছে। শিশির হচ্ছে ভাইয়ের ছেলে, আর কাম্মি হচ্ছে বোনের মেয়ে। ওদের আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে, অনেকেই জানেন। তারপরেও আবার আমার কাছে যেহেতু প্রশ্ন করেছেন, সেই অর্থে বলে দিলাম আমার শাশুড়ি কি হয়। কি হয়েছে আপু আপনার মেয়ের? আরও এরকম প্রশ্ন অনেকে করেছেন, তাদের অর্থে মানে তাদের প্রশ্নের উত্তরে দিতে চাই। সেটা হচ্ছে, অনেক ভিডিওতে দেখবেন কিছু কিছু জীবনের গল্প, অনেকগুলো পাঠ করেছি, ওখানে গেলে অনেক কিছু দেখতে পারবেন। আসলে এতবার বলা, আবার না বললেও বলেন এরা উত্তর দেয় না, এদের প্রশ্ন করে কোনো লাভ নাই। এর জন্যই আসলে বিশেষ করে আবার উত্তরটা দিলাম, যে উত্তর দিতে চাই না সেটা না, অনেকবারই একই উত্তর চলে আসে, তো এর জন্য হয়তো অনেক সময় ইগনোর করে চলে যায়। আপু তোমার সাথে কথা বলতে চাই। আমার সঙ্গে কথা বলা বলতে, আপনি হোয়াটসঅ্যাপে আমাদের একটা লিঙ্ক আছে, ওখানে যেটাই প্রবলেম কিংবা যা বলতে চান সেটা ওখানে লিখে দিতে পারেন, ওইটা দেখে নিব পরে। সবসময় আসলে ওরকম ভাবে তো হয় না। অবশ্যই কথা বলতে চাইলে কেন বলবো না, কোনো দরকার হলে হলে অবশ্যই কথা বলবো। ওইখানটায় মেসেজটা দিয়ে দিবেন, পরে দেখে নিব। দিতেও পারছি না, দুইটাই বিরক্ত বলতে। আমার মেয়ে তো ভালোই বসে আছে, ছেলেটা এসে একটু কথা বলতে চাচ্ছে, বিরক্ত হচ্ছে। আর একজন লিখেছেন হচ্ছে সাদিয়ার কাছে রাতে কে ঘুমায়? সাদিয়াকে তো কখনো একা রাখা হয় না। আমার শাশুড়ি তো আছে এখানে, জানেনি। শাশুড়ি থাকলে শাশুড়ি, আমার মা থাকে যখন, আমার মা ঘুমায়। আর কেউই যদি না থাকে, আমি নাইলে ওর বাবা, কেউ একজন কাছে থাকাই, ও একা একা ঘুমায়ও না। ওকে শোয়াই রাখলে এখন তো একটু হাঁটা চলাফেরা, উঠে বসে যায়, কিংবা চলে আসার চেষ্টা করে, নামার চেষ্টা করে। অনেক সময় নেমে আস্তে আস্তে করে ড্রয়িং রুমে চলে আসে। একা রাখলে ও একা থাকতেও চায় না, এর জন্য সবসময় রাতে ওর কাছে কেউ না কেউ থাকা হয়, কখনোই একা রাখা হয় না। আর এপিলেপসির প্রবলেম বোঝেনি তো, একা রাখাটাও প্রবলেম। কখন কি হয়, সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতে হয়, জায়গা থাকলেও সারাক্ষণ ওকে দেখে রাখতে হয়, আর ঘুমাইলেও কাছে থাকতে হয়। আশা করি বুঝেছেন। যাদের এরকম বাচ্চা আছে তাদের তো টেনশনের শেষ নাই, আর সারাক্ষণই খেয়াল করতে হয়। পারবা না মাম্মা, এটা বাংলায় লেখা না, আমার বাবা আমাকে হেল্প করতে এসেছে। এখানে লিখেছেন, আপু আপনার ভাইয়ের বউদের দেখান না কেন?
আপনার ভাইয়ের বউয়ের কয়টা বাচ্চা, মানে ভাইয়ের কয় ছেলে মেয়ে, আগে ব্লগ দিত সেটা লিখেছেন। আমার ভাইয়ের বউ আগে ব্লগ দিত, এখন দেয় না কেন? আপনারটা রেগুলার দেখি, ওদেরটা দেখি না কেন? আসলে আমার বড় ভাই বলতে আরিফ আর নওশিন, ওরা তো ব্লগ করতো আগে, এখন একদমই করে না। ছোট বাচ্চাটা মানে দুইটা হয়েছে তো পিঠাপিঠি, 1.5 বছরের ছোট বড়, এমনিতেও হলো ঝামেলা, তারপরে এখন পরীক্ষা দিচ্ছে, সবকিছু মিলিয়ে ওরা এখন আসলে ব্লগ দেয় না। আমি দেশে গেলে একরকম একসঙ্গে ব্লগ করা, মানে এখন আমাই সবসময় দেওয়া হয়, ওদের আর দেওয়া হয় না। আর আমার ছোট ভাইয়ের বউ, ওরা তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। আসলে সবাই তো একরকম না, ওরা আর ব্লগ করবে না। আর আমার ছোট ভাইয়ের বউরও বাচ্চা হবে, ও তো হচ্ছে এই তো আর কিছুদিনের মধ্যেই একটা সুখবর শুনতে পাবেন, ওর বাচ্চা হবে। আর নওশিনের তো এক ছেলের পর একটা ছেলে হয়েছে, সেই ভিডিও শেয়ার করেছি। সবকিছু মিলিয়ে ব্যস্ততা, আমি তো ব্যস্ততার মাঝে তাও একটু করে যাচ্ছি, কিন্তু ওদের আসলে আর সময় নাই করার মতো, এর জন্য আর দেয় না। দেখতে পাবেন না একদম তা না, আমি দেশে গেলে অবশ্যই দেখতে পাবেন। আর মাঝে মধ্যে একদমই ক্যামেরার সামনে আসে না সেটা না, আরিফ আর আরিফের বউ নওশিন ওরা আসে দেশে গেলে। আমার হাজব্যান্ড যখন দেশে যায় তখন মানে ছোট ছোট টুকটাক একটু ভিডিওতে সামনে আসে, কিংবা তখন করে কিছুটা, এই আর কি। মানে একভাবে আর করবে না ওরা, আমারটাই করা হচ্ছে। তো আশা করি বুঝে গেছেন, উত্তরটা পেয়ে গেছেন। সাদিয়ার বয়স কত বলেছেন, বয়সের কথা তো বলেছি, প্রায় ভিডিওতেই বলি। 20 তো শেষ হয়ে গেছে, ওর বয়স হচ্ছে 19। আমার ছেলে বলে 20 শেষ হয়ে গেছে, এখন 19। আমার ছেলের কথা। তোমার বয়স কত? 7। আর আপুর বয়স বলে দাও, তুমি একটু বলে দাও। 19। 20 বছর শেষ হয়ে গেছে, ও আরো কমাই দিচ্ছে 19। যাই হোক, আর উত্তর দিব না, বড় হয়ে যাচ্ছে ভিডিও। আশা করি যতটুকু মানে বলতে পেরেছি, উত্তরগুলো দিয়েছে, আপনাদের কাছে ভালোই লেগেছে। অনেকের খালি একই কথা, উত্তর দেই না, এরা উত্তর দিতে চায় না, এদের প্রশ্ন করে কোনো লাভ নাই। তো তাদের অর্থে তাদের জন্যই বিশেষ করে এই প্রশ্ন পর্বটা করা, সময় বের করে একটু কঠিনই হয়ে যায়। এখনো সময় বের করে নিয়েছি, তাও তো মেয়ে উঠে গেল, মনে ঘুমানো অবস্থায় একটু করে নিতে পারবো। ছেলেও আবার এই যে কাছে এসে বিরক্ত করছে, সবকিছু মিলে তারপরে উত্তরগুলো দিতে পারলাম যতটুকুই। আশা করি সবাই বুঝে গেছেন। তো আমাদের পাশেই থাকবেন। আমার মেয়ের জন্য তো অনেক অনেক দোয়া করেন আপনাদের, সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমার মেয়ের জন্য এরকম ভাবেই দোয়া সবসময় মানে দিয়ে রাখবেন। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েটাকে আমাদের মনের আশা পূরণ করে, সুস্থ করে দেয়। বিশেষ করে এপিলেপসি, অনেক ইচ্ছা ছিল আমার মেয়ের, মনে হয় এবারে এপিলেপসিটা সেরে যাবে। অস্ট্রিয়া ট্রিটমেন্টে আমরা হচ্ছে ইংল্যান্ডে ঘুরতে যাব, একটা বিয়ের মানে শেয়ার করি, বিয়ের দাওয়াত পেয়েছে অনেক আগে, ওদের বলতে পারছিলাম না। ভাই ভাবিটা অনেক করে ধরেছে যাওয়ার জন্য, অনেক ইচ্ছা ছিল এই ট্রিটমেন্টটা হলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে বলতে। এপিলেপসিটা সেরে গেলে সবাই মিলেই যাব, একটু কষ্টটা কম হবে। আসলে এপিলেপসি যখন তখন হয়ে যায়, ওকে নিয়ে জার্নি করা, কোথাও যাওয়া, এই ঘোরার কোনো মজাই নাই। আর একটু ঘুরতে যেয়ে যদি একটু রিল্যাক্সেই থাকা না হয়, কিংবা একটু মনে শান্তিটাই না থাকে, তাহলে তো কোনো লাভ নেই। কিন্তু মনে অনেক ইচ্ছা ছিল, মানে মনের মধ্যে এখনো ইচ্ছা যে যেতে পারতাম। জুন মাসে হচ্ছে 9 তারিখে বিয়ের দাওয়াতটা, তো হবে না মনে হয়, আর নাই করে দিতে হবে। ভাই ভাবি হয়তো ভিডিওটা দেখবেও, তারা অনেক আশা করেছিল, অনেকবার বলেছে আমরা যেন অবশ্যই যাই। শেষ পর্যন্ত মনে হচ্ছে না আমাদের যাওয়া হবে, কারণ আমার মেয়েটার এপিলেপসি তো কই এখনো দেখছি না ওরকম সারতেছে। মানে একদিন হয়তো, আর একদিন একটু বন্ধ থাকলে আবার পরের দিনই হয়ে যাচ্ছে। তো এই অল্প দিনে হয়তো পুরোপুরি সুস্থও হবে না, আমাদের ইচ্ছাটা পূরণ হলো না। আল্লাহ পরবর্তীতে যদি আমার মেয়েটাকে ভালো করে দেয়। অনেক ইচ্ছে ছিল আমার মেয়েকে, শাশুড়িকে, সবাইকে নিয়ে ইংল্যান্ডে বিয়ে খেতে যাব, একটু রিল্যাক্স হয়ে আসবো, মানে মনটা একটু শান্তি লাগবে। স্কুলটাও সারিমের ছুটি হয়ে যাবে, সারিম তো অনেক ঘুরতে চায়। এখন আল্লাহ ভাগ্যে কি রাখছে জানি না। সবাই দোয়া করবেন আমার মাটার জন্য, আমাদের মনের আশাটা যেন আল্লাহ পূরণ করে, আমার মাটাকে যেন ভালো করে দেয়। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ব্লগে দেখা হয়ে যাবে। ভিডিওটা হয়তো বড়ও হয়ে যাচ্ছে, সবার দেখতে একটু কষ্টই হয়ে যাবে, তারপরেও কষ্ট করে দেখে নেবেন, অনেক উত্তর এখানে দিয়ে দিয়েছি। তো নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে। সারিম আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার মাটা দিবে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।